উনি হচ্ছেন পারভেজ আহমেদ, যশোর জেলার সব থেকে তুখোড় রাজনীতিবিদ। যশোর জেলার উন্নয়নে ওনার অবদানটাই সবার আগে উঠে আসে। दुनियादारीपेक्षा माझी शीटच बेटर संयम ठेवतो म्हणून सगळं भेटल माझ्या होमींचे धंदे झाले पाहिजे सेटल। আমাদের যশোরে মাদকের পরিমাণ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে প্রশাসনের নাগালে বাইরে চলে গেছে। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম এটা মাফিয়া ছাড়া কন্ট্রোল করা সম্ভব না। নেতা আপনার রাজনৈতিক লোক আর প্রশাসনের কিছু লোক এর সাথে জড়িত আছে, তাই ব্যাপারটা খুব একটা সহজ হবে না। হ্যাঁ, তা তো জানি, এর কোনো একটা ব্যবস্থা তো করা লাগবে। আর এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে। আর এই কারণেই আজকে আপনাদের এখানে ডেকেছি। বিষয়টা যদি আপনি যশোরবাসীর ভালোর জন্য ভাবেন তাহলে ঠিক আছে, আর যদি এর পেছনে কোনো রাজনৈতিক খেলা থাকে তাহলে আমি আপনার সাথে নেই। এটা কোনো রাজনৈতিক ব্যাপার না, আমি যশোরবাসীর কথা চিন্তা ভাবনা করে এটা বলছি। তাহলে সমস্যা নেই, আমি আপনার সাথে আছি। এই যশোর জেলায় জন্ম নিয়েছি, তাই এই জেলার প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। কয়েকশো বছরের ইতিহাস দেখলে বোঝা যায় মাফিয়াদের দ্বারা যশোরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যশোর শহরের উপরটা সরকার পরিচালনা করলেও ভেতরটা এখনো মাফিয়ারাই চালায়। হ্যাঁ তাই। আর কয়েকশো বছরের ইতিহাস দেখলে বোঝা যায় যে মাফিয়াদের দ্বারা যশোরে কোনো নিরপরাধ মানুষ খুন হয়নি আর ধর্ষণও হয়নি। আর এই কারণেই যশোরের জনগণ এখনো মাফিয়াদের উপর বিশ্বাস রাখে। এগুলো যারা বেশি আমার কাছে সব নাম ঠিকানা আছে। আর এই মাদকের বিস্তার এতটাই বেড়ে চলেছে যে এটা শেষ করতে গেলেও সময় লাগবে। আমাদের বেনাপোল দিয়ে গাঁজা আর ফেন্সিডিল ঢোকে, আর চিটাগাং থেকে ইয়াবা আসে। আমি আমার বেনাপোল পুরো সিল করে দিতে পারি, তারপর পুরো দেশ আমার পিছনে লেগে যাবে। এই ব্যাপারটা তো সহজ হবে না। এই ড্রাগসের পিছনে দেশি বিদেশি সিন্ডিকেট কাজ করে। আর অ্যাকশন শুরু করলে হয়তো খুব দ্রুতই শেষ করা সম্ভব। আর আমি তো এমনিতেই অনেক আগে থেকেই মাদকের বিরুদ্ধেই আছি। সাতক্ষীরা আর খুলনা আমি সামলাচ্ছি। আমরা অ্যাকশন হিসেবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারি। আমি আমার সোর্সদের কাজে লাগিয়ে যশোরে মাদক বিক্রেতাদের একটা তালিকা তৈরি করব, আর সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেব। তারপর জনগণে ওটা ধ্বংস করবে। হ্যাঁ, চমৎকার সিদ্ধান্ত। প্রশাসন চুপ করে থাকলে জনগণ অ্যাকশন নেবে। জনগণ চাইলে সব কিছু সম্ভব। আর আমি আমার আন্ডার কভারকে কাজে লাগিয়ে যশোরে কোনো বড় মাদকের চালান ঢুকলে তার লাইভ লোকেশন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব।